গানটি শুনছেন তো আপনি? কানে বাজছে সেই কণ্ঠ, যে কণ্ঠ ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না। কিন্তু ভাবুন তো, সেই কণ্ঠ আজ চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। এই কণ্ঠ সাধারণ কণ্ঠ নয়, এটা সেই মহানায়কের কণ্ঠ, যিনি আমাদের শৈশব থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে অংশ নিয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের জুবিন গার্গ। আজ আমরা যে সংবাদ শুনছি, যেটা বিশ্বাস করতেও বুক কেঁপে ওঠে, সেই জুবিন গার্গ আর নেই। কোন শিল্পীর সাফল্যের পথ সহজ হয় না। জুবিন গার্গ করছেন অসংখ্য সংগ্রাম। টাকা ছিল না, সুযোগ ছিল না, কিন্তু ছিল স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে বারবার সামনে এগিয়ে নিয়ে গেছে। তেজপুর থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা, তারপর মুম্বাই। প্রতিটি শহর, প্রতিটি মঞ্চে তিনি গানের ভিতরে প্রাণে ঢেলে লড়াই করছেন। অনেক বাধা এসেছে, ভেঙে পড়ছেন বহুবার, কিন্তু কখনো হাল ছাড়েননি। তারপর এলো সেই সময় যখন গোটা আসাম কেঁপে উঠল তার গানে, যখন টলিউড মানেই ছিল জুবিন গার্গ, যখন বাংলার প্রতিটি ঘরে প্রতিধ্বনি তুলল তার সুর। প্রেমের গান, বিবাহের গান, বিপ্লবের গান, প্রতিটি মুডের জন্য যেন আলাদা এক জাদু ছিল তার কণ্ঠে, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে কাঁদতে হয়, আবারও কিভাবে হাসতে হয়। বন্ধুরা, জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক অনুভূতির নাম, আমাদের শৈশব যৌবনের অবিচ্ছেদ্য সাথী। ভাবুন তো, কোনো বিয়ের আসরে, কোনো পিকনিকে, কোনো প্রেমিক প্রেমিকার মধুর মুহূর্তে কোথাও কি জুবিনদার গান বাজেনি? তিনি আমাদের জীবনের প্রতিটি স্মৃতিতে জায়গা করে নিয়েছেন। প্রথম প্রেম, প্রথম কান্না, প্রথম বিচ্ছেদ, সবখানে ছিলেন তিনি। তাই যখন শুনি তিনি আর নেই, বুকটা যেন ভেঙে যায়। প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। এই মৃত্যু সংবাদটা এতটাই হঠাৎ এসেছে, কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ মানতেও পারছে না। এক মুহূর্তে যে নিস্তব্ধ হয়ে গেছে আসাম, বাংলা, পুরো দেশ। তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই, তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই। গানের এই কণ্ঠগুলো শুনলে বুকটা কেঁপে ওঠে, হৃদয় ঝলঝল করে ওঠে। আজ মঞ্চের আলো নিভে গেছে, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে তিনি যে আলো জ্বালিয়েছেন সেটা কোনোদিন নিভবে না। বন্ধুরা, একজন শিল্পী আসলে মারা যান না, তার দেহ মাটিতে মিশে যায়, কিন্তু তার গান, তার সুর, তার সৃষ্টি চিরকাল বেঁচে থাকে। আজও যদি আমরা চোখ বন্ধ করি, কানে ভেসে আসে সেই কণ্ঠ, যা মনে করিয়ে দেয় তিনি এখনো আমাদের হৃদয়ে আছেন, আমাদের রক্তে আছেন। আজ আমরা শুধু একজন গায়ককে হারাইনি, আমরা হারিয়েছি আমাদের আবেগের ঠিকানা। কিন্তু মনে রাখবেন, যতদিন আমরা তার গান শুনব, যতদিন তার সুরে মুগ্ধ হব, ততদিন জুবিন গার্গ আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবেন। চলুন সবাই মিলে মাথা নত করি, চোখ ভিজিয়ে বলি শ্রদ্ধাঞ্জলি মহানায়ক জুবিন গার্গকে। কিন্তু প্রিয় দর্শক, জুবিন গার্গ যখন মারা যায় তখন বলছিলেন, আমি মারা যাওয়ার দিন আমার জন্য এই গানটি সবাই গাবেন, মায়াবিনী। এই গানটিকে শুধু গান বললে ভুল হবে, এটা হলো জুবিনদার আবেগ, অনুভূতি। বন্ধুরা, জুবিনদা একজন গায়ক নন, তিনি ছিলেন অনুভূতির কণ্ঠস্বর। তিনি ছিলেন সেই অদৃশ্য বন্ধু, যাকে হয়তো আমরা সামনাসামনি দেখিনি, কিন্তু তার গান আমাদের ভরসা দিয়েছে কান্নার সময়, আমাদের নাচিয়েছে আনন্দের সময়। একটি গান শুধু গান নয়, হাজারো হৃদয়ের গল্প। শুধু এই লাইন শোনার সাথে সাথে বুক কেঁপে ওঠে, যেন চোখের সামনে ভেসে ওঠে কারো প্রিয় মুখ, যেন অন্ধকারে ঘরে বসে থাকা মানুষের মনে এই গানে যে জাদু আছে তা বোঝার জন্য কোনো তত্ত্ব জানার দরকার নেই, শুধু একবার মন দিয়ে শুনলেই হবে। এই লাইনটা যেন হৃদয় ভেঙে দেয়।
মানুষ যতই কোলাহলে ভরে থাকুক, ভেতরে ভেতরে আমরা সবাই নিঃশব্দ। সেই নিঃশব্দতায় যদি কারো স্পর্শ মিলে তাহলে জীবন বদলে যায়। বন্ধুরা, গান মানে শুধু সুর নয়, গান মানে আমাদের জীবনের গল্প। আমি একটা ছোট্ট গল্প বলি। ধরুন এক শহরের ছেলে, প্রতিদিন কাজের ব্যস্ততা, চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, আলো ঝলমলে রাস্তাঘাট, তবু তার মনে শুধু একটাই শূন্যতা। একদিন সে শুনল সেই গান। গানটা শুনে তার মনে পড়ে গেল সেই মানুষটার কথা, যাকে একদিন খুব ভালোবাসতো, কিন্তু ভাগ্যের কারণে একসাথে থাকতে পারেনি। তার চোখে জল চলে এলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কান্নার মধ্যেই সে খুঁজে পেল শান্তি। বন্ধুগণ, এ হচ্ছে জুবিনদার গানের শক্তি। আমাদের কাদায় আবার শান্তি দেয়, আমাদের ভাঙা মনকে জোড়া লাগায়। একটা গান তখনই অমর হয়ে যায় যখন গায়কের কণ্ঠে সেই গানের প্রাণ থাকে। এই গানটি যদি অন্য কেউ গাইতো তাহলে কি একই রকম লাগতো? না ভাই, লাগতো না। কারণ গান শুধু সুরে টিকে থাকে না, গান টিকে থাকে আবেগে। আর জুবিনদার কণ্ঠ ছিল সেই জাদুকারী কণ্ঠ। তিনি যখন গান গাইতেন মনে হতো তিনি আমাদের মনের ভেতর থেকে কথা বলছেন, আমাদের চোখের জলকে যেন সুরে পরিণত করছেন। একটা কণ্ঠ যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখন সেই কণ্ঠ চিরকাল বেঁচে থাকে। জুবিনদার কণ্ঠ আজও আমাদের হৃদয়ে, আজও বেঁচে আছে। মায়াবিনী গানটির প্রতিটি কথাই। আজ আমরা যেখানে থাকি সেই সময়কে থাকি, জুবিনদার গান আমাদের পাশে আছে। মায়াবিনী শুধু গান নয়, এটা আমাদের ভালোবাসার গল্প, আমাদের কান্নার গল্প, আমাদের স্মৃতির গল্প। হয়তো একদিন আমরা সবাই হারিয়ে যাব, কিন্তু গান বেঁচে থাকবে। গানে আমাদের স্মৃতিকে অমর করে রাখবে। তাই আসুন, যখনই একা লাগবে, যখনই কষ্ট পাবে, আবার শুনে নিও এই গান। কারণ এই গান আমাদের হৃদয়ে আলো জ্বালাবে, আজ, আগামীকাল, চিরকাল। মায়াবিনী রাতের বুকুর দেখা পারো তোমার ছবি। তো প্রিয় দর্শক, জুবিন গার্গ আর আমাদের মাঝে নাই, তাই এই সম্বন্ধে একটি লোকগান অথবা বাউল গান পরিবেশন করব। সম্পূর্ণ গানটি শুনবেন। ভিডিওটির মাঝে এক্ষুনি একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা গানটি শুনে আসি। আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, ওরে আমি মরলে এই করিও আমার মরা না পুরাইও, না গাড়িও না দিও ভাসাইয়া ও সখী গো, না গাড়িও না দিও ভাসাইয়া। সোনা বন্ধু 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 বলে ওরে কাঁদিস আমার কর্ণমূলে গো, তমাল ডালে রাখিও বাহাদিয়া গো পুনর্জন্ম লইয়া। আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া। প্রাণ বন্ধু এলে দেশে সখী তোরা সবাই মিলে
যাইও তারে তমাল ডালে লইয়া ও সখী রে প্রাণ বন্ধু আদেশে এলে সখী তোরা সবাই মিলে যাইও তারে তমাল দলে লইয়া তোরা বলিস বন্ধুর প্রেমে পুরে আমার প্রাণ পাখি গিয়াছে উড়ে গো এখন শূন্য খাঁচা রইয়াছে পরিয়ারে পুনর্জন্ম লইয়া আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া চণ্ডীদাসের মরণ হইল রজকিনী বাঁচাইল শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া ও সখী গো চণ্ডীদাসের মরণ হইল রজকিনী বাঁচাইল শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া যেমন খালেক মরা ওই পিড়িতে ওরে দেওয়ান খালেক মরা ওই পিড়িতে ওরে যদি লাগে তিতা মনে গো নে যেন আবার জন্ম দিয়া গো পুনর্জন্ম লইয়া আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম